আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ফাজলি কিয়ামিল লাইল। আজকের বক্তব্যের বিষয় হলো রাত জেগে ইবাদত করার গুরুত্ব। আজকের বক্তব্যের বিষয় হলো রাত জেগে ইবাদত করার গুরুত্ব। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব হইছে 19 অধ্যায় হচ্ছে 2, হাদিস নম্বর হচ্ছে 1121, হাদিস নম্বর হচ্ছে 1121। আন সালিম আন আবিহি কালা কানা রাসূলু ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা রাআ রুয়া কাসাহা আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতা মান নাইতু আন আরা রুয়া ফাআকুসাহা আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুনতু গুলামান শাআবান ওয়া কুনতু আনাআমু ফিল মাসজিদ আলা আহাদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতু ফিন নাউম কাআন্না মালাকাইন আখাযানি ফাসাহাবা বি ইলান নার ফাইজান হিয়া মাতবিআতুন কাতিই বিইরি ওয়া ইজালাহা কারনান ওয়া ইজা ফিহা উনাসুন কাদ আরাফতুহুম ফাসালতু আকুলু আউযু বিল্লাহি মিনান নার ক্বালা ফালা কিয়ানা মালাকুন আখারু ফাকালা লি লাম তুরা। সালিম তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত কালে কোনো ব্যক্তি স্বপ্ন দেখলে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বর্ণনা করত। এতে আমার মনে আকাঙ্ক্ষা জাগলো যে আমি কোনো স্বপ্ন দেখলে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ণনা করব। তখন আমি যুবক ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমি মসজিদে ঘুমাতাম। আমি স্বপ্ন দেখলাম যেন দুজন ফেরেশতা আমাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে চলেছেন। তা যেন কূপের পাহাড়, তাতে দুটি খুঁটি রয়েছে এবং এর মধ্যে রয়েছে এমন কতক লোক যাদের আমি চিনতে পারলাম। তখন আমি বলতে লাগলাম, আমি জাহান্নাম হতে আল্লাহর নিকট পানাহ চাই। তিনি বললেন, তখন অন্য একজন ফেরেশতা আমাদের সঙ্গে মিলিত হলেন। তিনি আমাকে বললেন, ভয় পেও না। এই হাদিস থেকে দুটি জিনিস ফুটে উঠেছে। মসজিদে ঘুমাতে পারবে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়। আরেকটি জিনিস বোঝা যায় এই হাদিস থেকে, জাহান্নাম থেকে পানাহ চাওয়া, যেটি মাযহাব ভাইয়েরা যারা মাযহাব মানে তারা কিন্তু অনেক ক্ষেত্রে এই কোরআন হাদিসের যে গুরুত্বপূর্ণ দোয়াগুলো যেটি সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এই সমস্ত দোয়ার প্রতি তারা খুব একটা আগ্রহ বা জানা থাকে না। তারা অন্য যেগুলো মানুষের বানানো জাল জয়ীফ হাদিস সেগুলির প্রতি তারা ধাবিত হয়, সেগুলির প্রতি তারা আগ্রহ থাকে। সেটা সঠিক নয়। সঠিক হচ্ছে যেটি সাহাবীরা আমল করেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেছেন, সেটি হচ্ছে সঠিক। এখানে জাহান্নাম থেকে পানাহ চাইতে হবে আউযু বিল্লাহি মিনান নার। এটি প্রত্যেক ফরজ সালাতের পরে আপনি 3 বার করে বলতে পারেন। তাতে এতে আপনার কল্যাণ হবে।